নতুন করে যেমন একটা সন্তান জন্মগ্রহণ করলে বাপ মা যেমন খুশি হয়, ঠিক আমরা এই স্বাধীনতা অর্জন করছি, এর চেয়ে বড় খুশি পৃথিবীতে আর হওয়ার কথা না। কারণ আজকে আমার সন্তান 1 থেকে 1,500 সন্তান মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু 18 কোটি লোক স্বাধীনতা অর্জন করেছি বা স্বাধীন পাচ্ছি। এর চেয়ে আনন্দ আর কিছু নাই। কিন্তু 1971 সালে আমার বড় ভাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সূত্রে আমার কিন্তু ইচ্ছা ছিল আমি যদি ওই সময় জন্মগ্রহণ করতাম তাহলে মুক্তিযোদ্ধা হতাম। কিন্তু ভাগ্যক্রমে আজকে আমি নব্য মুক্তিযোদ্ধা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশে রানী সেজে আমার এই জন্মভূমি। আমি এসেছি গত 5 আগস্ট সকালের দিকে। আমি আমার সন্তানসহ সামনের দিকে শাহবাগের এই জাগরণের দিকে আসতে যাচ্ছি। কতিপয় দুষ্কৃতী অবৈধ পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে এবং আমি এই পায়ে পঙ্গুত্ব বরণ করে 1 মাস থেকে পড়েছি। আজকে সেই 1 মাস পূর্ণ হলো। যারা আমাদের দেশে শহীদ হয়েছে, মারা গেছে, তারা তো গিয়েছে। আমরা যারা পঙ্গুত্ব বরণ করছি তারা যাতে এই সরকারের অবৈধ সরকারের বিচার করে এবং আমরা যারা পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন জায়গায় অবস্থান করছি এবং মানবতার জীবনযাপন করছি তাদেরকে পুনর্বাসন করে এবং সরকার এদের দিকে দৃষ্টি রাখবে আমি আশা করছি। এবং যারা অবহেলিতভাবে এখনও চিকিৎসা পাচ্ছে না তাদেরকে এই বর্তমান সরকার একটু সহযোগিতা করবে এবং তাদের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেবে। আমি বর্তমান সরকার এবং বর্তমান যারা আছে তা সমন্বয়কারী তাদের কাছে এই আহ্বান করছি। নতুন করে যেমন একটা সন্তান জন্মগ্রহণ করলে বাপ মা যেমন খুশি হয়, ঠিক আমরা এই স্বাধীনতা অর্জন করছি, এর চেয়ে বড় খুশি পৃথিবীতে আর হওয়ার কথা না। কারণ স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমি তো কখনোই কোনো কথাই বলতে পারতাম না, কোনো লেখালেখি লিখতে পারতাম না, কোনো ইউটিউবে নিজের বই প্রকাশ করতে পারতাম না। এর চেয়ে স্বাধীনতা কী অর্জন করতে পারি? এই জন্য এই স্বাধীনতা যাতে আমরা ধরে রাখতে পারি, এই স্বাধীনভাবে আমরা জীবনযাপন করি এবং যারা অসুস্থ হয়ে পড়ে আছে, পঙ্গুত্ব বরণ করছে, তারা যদি সুন্দরভাবে এই সরকার তাদেরকে সেবা যত্ন করে তাদের কর্মসংস্থান একটা ব্যবস্থা করে দেয়, এই সরকারের কাছে এই প্রত্যাশাই করি আমি সবসময়। স্বাধীনতা অর্জন করলে কেউ যাবে, কেউ সফলতা অর্জন করবে। কারণ আজকে আমার সন্তান 1 থেকে 1,500 সন্তান মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু 18 কোটি লোক স্বাধীনতা অর্জন করেছি বা স্বাধীন পাচ্ছি। এর চেয়ে আনন্দ আর কিছু নাই। কিছু পেতে গেলে কিছু কষ্ট হয়, যেন আলোর নিচে অন্ধকার থাকে, অন্ধকার নিচে আলো হয়, এভাবে মানুষের জীবন চলতে হয়। আমরা 1971 সালেই তো নতুন একটা দেশ পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু পরবর্তীতে স্বৈরাচার অবৈধ সরকার আমাদেরকে যেভাবে কুণ্ঠিত করে রেখেছে, আয়নাঘর তৈরি করেছে, বিভিন্ন ডিবি করেছে, যেখানে হাজার হাজার লোকজনের নিরীহ লোকজন মারা গিয়েছে। তো এই আফেক্টটা থেকে আমি নিজেই এই সন্তানদের দিকে তাকিয়ে আমি নিজে লাফিয়ে পড়ছি এই মিডল বয়সে। আমি চাই এই দেশে নতুন করে আবার সুন্দর সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হোক, আমার কাছে এই কামনাই। হ্যাঁ, আমি গর্ববোধ করি 1971 সালে আমার বড় ভাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সূত্রে আমার কিন্তু ইচ্ছা ছিল আমি যদি ওই সময় জন্মগ্রহণ করতাম তাহলে মুক্তিযোদ্ধা হতাম। কিন্তু ভাগ্যক্রমে আজকে আমি নব্য মুক্তিযোদ্ধা। এই আমার কিন্তু একটা আর্টিকেল লেখা হয়েছে, 1971 সালে বড় ভাই ছিল মুক্তিযোদ্ধা, দ্বিতীয় যুদ্ধে শহীদ শিমুল নব্য মুক্তিযোদ্ধা। সবাই আমাকে সেলুট জানিয়েছে। মানে নতুন যখন কারো একটা সন্তান জন্মগ্রহণ করে বাবাকে জিজ্ঞেস করতে মানে অনুভূতিটা কেমন, কিন্তু যখন একটা দেশ নতুন করে জন্ম হয় তখন এই দেশের অনুভূতিটা আপনি নিজেই উপলব্ধি করবেন, এই বলার কিছু নাই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশে রানী সেজে আমার এই জন্মভূমি।